হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো সোমবার, তো আজকে ছিল লক্ষ্মী পুজো, তো তারই প্রিপারেশন কিছুটা আগের দিন রাতেই আমি করে রেখেছি। তো ওদিকে আমার যে ওভেনটা ছিল আগের, সেটাকে ধুয়ে মেজে রেখেছি। আর এখানে দেখো পুজোর সমস্ত বাসনগুলো বের করেছি, বের করে এগুলো রাতেই মেজে রেখে দিয়েছিলাম। তো সমস্ত বাজার ঘাটও কালকেই করে রেখেছি, মানে গতকালকেই সমস্ত কিছু করে রেখেছি। এদিকে প্রতিমাও আনা হয়ে গেছে। তো এই যে বাজারের যে ব্যাগটা, এর মধ্যে ফল ফুল সমস্ত কিছুই আছে, তো বাজার থেকে এনে সেইভাবেই ধরে রেখেছিলাম, এটাকে আর কি বের করা হয়নি। তো চলো আগে ঠাকুর ঘরের এই সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো সরিয়ে রাখি, তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো করা যাবে। তো এদিকে এই যে যে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম সেগুলো তো এখানে শুকোতে দিয়েছিলাম। তো এগুলোকে এখন হচ্ছে গুছিয়ে মানে ঠাকুর ঘর থেকে একটু নিচে নামিয়ে রাখবো, মানে ঠাকুর ঘরের সামনে যে মেঝেটা, ওখানেই ভাবছি পুজোর জন্য যে নাড়ু মোয়াগুলো করতে হবে ওগুলোই ওখানে বসে করব। তো সেই জন্য বাসনগুলো ঠাকুর ঘর থেকে নিচে নামিয়ে রাখবো। আর এই যে বালতিটা, এটাতেও হচ্ছে ঠাকুরের জল নেব। আর জানো তো একটা প্লাস্টিকের কুলোও কেনা হয়েছে। তো ওই যে চিড়ে খই যেগুলো থাকে ওগুলো তো ঝাড়ার প্রয়োজন হয়, একটু ধান টান থাকে, তো সেই জন্য আর কি প্লাস্টিকের কুলোটা কেনা হয়েছে। আর বাঁশের কুলো কিনিনি কেন বলো তো, কারণ বাঁশের কুলো তো খুব একটা ইউজ হয় না, আর ঘরে রেখে দিলে ওটা দেখেছি নষ্ট হয়ে যায়, ড্যাম পড়ে যায়। তো সেই জন্য প্লাস্টিকের কুলোগুলো তো নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না, তো সেই জন্যই আর কি প্লাস্টিকের কুলো একটা কেনা হয়েছে। তো ওইদিকে ঠাকুর ঘরের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, তো ওই দিকের কাজটা ফেলে আবার চলে এলাম ঘর গোছাতে। তো ওই যে দিদি চলে এসেছে কাজ করতে, তো গতকালকে বলে গেছিল যে আজকে যেহেতু লক্ষ্মী পুজো তার জন্য কিন্তু খুব সকালবেলায় আর কি কাজ করতে চলে আসবে। তো এখন ঘড়িতে ওই 7:30টার মতো বাজে, তো ওই জন্য ঠাকুর ঘরের কাজ ফেলে ঘরটাকে একটু গুছাতে চলে এলাম। কারণ এগুলো একটু ডাস্টিং করে দিলেই তবেই আর কি দিদি ঘরটা মুছে দিতে পারবে, না হলে এগুলো পরে করতে গেলে আবার হচ্ছে ঘরটা অগোছালো অপরিষ্কার হয়ে যাবে। তো আমরা তো সকলেই জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই মা লক্ষ্মীর বাস। তো এখন যেহেতু অন্যের উপর ডিপেন্ড করতে হচ্ছে, তো সেই জন্য নিজে হাতে ঘর বাড়ি মনের মতো করে পরিষ্কার করতে পারছি না। তো এই যে সমস্ত ফার্নিচারগুলো একটু ঝেড়ে গুছিয়ে দিয়েছি, সেই সঙ্গে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দিদি এখন ওই যে বাসন ধুয়ে নিয়ে এসেছে, আর এখন হচ্ছে ঘরটাকে মুছে দেবে। তো সেই জন্য আগে ওনার সঙ্গে আমি এই যে একটুখানি কাজ গুছিয়ে দিলাম, তারপরে যাবো একটু রান্না বান্না করতে হবে, কারণ হাজবেন্ড ছেলে ওরা রয়েছে, ওদের তো একটা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তো আজকে ভাবছি একটা ডাল করব, আর করব একটু আলু সয়াবিনের তরকারি। তো কোনো সবজি করব না, কারণ সবজি যদিও করি তাহলেও আমাকে একটা এই ঝোল তরকারি করতে হবে, তো সেই জন্য সবজিটা আজকে না করে একবার একটা তরকারি করে নিচ্ছি। তো যেহেতু নিরামিষ খাবার, তো এটা দিয়েই ওদের সারাদিনের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর জানো তো লক্ষ্মী পুজোতে অনেকে খিচুড়ি করে, তো আমি খিচুড়িটা করব না, কারণ হচ্ছে আমাদের বাড়িতে মানে ছেলে হাজবেন্ড কেউই খিচুড়ি পছন্দ করে না। তো আবার এই রান্না বান্না করে আবারও যে পুজোর জন্য খিচুড়ি তৈরি করব, তো সেটা একটু কষ্টকরই হয়ে যাবে। আর কি বলতো, অন্যান্য বার পুজোর আগের দিন আমি কিন্তু এই নাড়ু মোয়া এগুলো সমস্ত কিছু রাতের বেলায় করে রাখি, যাতে পুজোর দিন এত চাপ না হয়। তো গতকালকে যেহেতু বাজারটা আনতেই অনেক দেরি হয়েছিল, দুবার করে বাজার যেতে হয়েছে, একবার প্রতিমা আনতে গেছি, আরও একবার ফল ফুল এই সমস্ত কিছু। আর আমাদের এইদিকে তো বৃষ্টি হয়েছিল, তো আমাদের এদিকে জানো তো সামান্য একটু বৃষ্টি হলেও রাস্তাঘাটে জল হয়ে যায়, কাদা। তো কালকে বাজারটা করতে ভীষণ অসুবিধা হয়েছে। তো রাতে আর এসে মনে হয়নি যে ওই পুজোর জন্য নাড়ু মোয়া ওগুলোকে তৈরি করে রাখি। তো চলো, রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, এখন রান্নাঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে যাব স্নান করতে। তো এখন হচ্ছে স্নান ধান করে পুজোর জন্য ওই সমস্ত প্রসাদগুলো তৈরি করতে বসবো। তো দেখো এখানে পুজোর জন্য প্রসাদ তৈরি করতে বসে পড়েছি। তো এখানে হচ্ছে গুড়ের নাড়ুটা পাক হচ্ছে, আর এদিকে দেখো চিনির নাড়ু করে নিয়েছি। তো এখনো হচ্ছে তিলের নাড়ু হবে, মোয়া হবে দু রকমের। আর এদিকে হচ্ছে বাবাইয়ের জন্য দুধটা জাল করছি, যেহেতু গ্যাসটা এখানে নিয়ে এসেছি। আর এখানে পুজোর জন্য দুধটা জাল করে রেখেছি আগে থেকে, যদি কেটে না যায়। তো এটা দিয়ে একটু পায়েস করার ইচ্ছে আছে। তো এখনো অনেক কিছু বাকি, সবে একটা নাড়ু হয়েছে। আর এখন এই যে তিলের নাড়ু করবো, এখনো চিড়ের মোয়া করব, মুড়ির মোয়া করব। তো আবারও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ভীষণ ব্যস্ত আর ভীষণ মানে এলোমেলো হয়ে আছে সব কিছু, তো সবটা একবারে গুছিয়ে নিই, তারপরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো চিনির নাড়ু কমপ্লিট, গুড়ের নাড়ু আর এদিকে তিলের নাড়ু এই সবে মাত্র হলো। তো এখন হচ্ছে চিড়ের মোয়া আর মুড়ির মোয়া, মুরকি এগুলো বাকি রয়েছে। আর একটু পায়েস করব, লুচি ময়দা মেখে রেখেছি। তো এই দেখো নারকোল নাড়ু, তিলের নাড়ু সব হয়ে গেছে, আর এখন হচ্ছে মোয়া তৈরি করছি।
তো চিড়েরটা পাক দিয়েছিলাম, এই কটা পাকাতে পেরেছি, আর বাকিগুলো হয়নি, সব ঝরে যাচ্ছে। তো চিড়েরটা আবারও ট্রাই করব। আর হচ্ছে এই যে মুড়িরটা প্রায় হয়ে গেছে, আর একটা মতো হবে। তো এখন অনেক কিছু বাকি। তো এখন হচ্ছে লুচি ভাজি, আর এখন বাজে 5টা 10 মতো। তো লুচিগুলো দেখো একটার পর একটা রেখেছি, অন্যান্য দিন ছেড়ে দেয়, আজকে কিন্তু একটার সাথে একটা চিপকে যাচ্ছে। তো দেখি কটা ভাজা যায়। তো তারপরে দেখো ঠাকুরের ওই প্রসাদগুলো তৈরি করে ঘন্টাখানেক মতো রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে সন্ধ্যাবেলা আবারও একবার স্নান করে একবারে রেডি হয়ে নিয়েছি। তো এখন একবারে ঠাকুর ঘরে চলে যাব। তো ঠাকুর ঘরে এখনো অনেক কাজ বাকি রয়েছে। তো ঠাকুরের আসনটা এখনো পাতা হয়নি, মানে ঠাকুরটাকে এখনো বসানো হয়নি। আর যে ফল প্রসাদগুলো ওটা তৈরি করা হয়নি। আর ওই যে চাল চিড়ে খইয়ের যে একটা নৈবেদ্য হবে ওটাও গোছানো হয়নি। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজছে 6:45। তো ঠাকুর ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র প্রসাদের জন্য যে ফলটা কাটা হবে ওটা বাকি, আর হচ্ছে ঠাকুরের আসনটা পাততে হবে, মানে ঠাকুরটাকে এখনো বসানো হয়নি। তো সেই জন্য একবারে স্নান সেরে নিয়েছি, মানে রান্নাবান্না করে। তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি, এখন যাব ঠাকুর ঘরে। তো ঠাকুরের যে কাজগুলো বাকি রয়েছে এখনো গোছগাছে, তো সেগুলোই এখন করে নেব। তো তারপরে দেখো এদিকে আমি প্রত্যেক বৃহস্পতিবারে যেভাবে মা লক্ষ্মীর ঘরটা সাজাই আর কি, সেভাবে ঘরটাকে সাজিয়ে ঘরটাকে বসিয়ে নিয়েছি। আর এই যে নিচে একটা আসন পেতেছি, তো এখনই সিংহাসনে ঠাকুরটাকে তুলছি না, কারণ আজকে পুজোটা করা হয়ে গেলে তারপরে পূর্ণিমা ছেড়ে গেলে পুরনো প্রতিমাটা নামিয়ে তখন আবার নতুন প্রতিমাটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখো এই ধানের গোলাগুলো আমি গতকালকেই কিনে এনেছি। তো আগে আমি প্লাস্টিকের গোলা ইউজ করতাম, তো যেহেতু প্রত্যেক বছর দরকার হয় তাই আর কি পিতলের এই গোলাগুলো নিয়ে এসেছি। তো এই জিনিসগুলো ভীষণ কিউট। তো একটার মধ্যে দিয়েছি ধান, একটাতে দিয়েছি চাল, আর একটাতে দিয়েছি এই যে সোনা আর রূপা। তো দেখো ঠাকুর ঘরে সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে ফলটা বাকি ছিল তৈরি করতে, তো ফল প্রসাদটা করছি। আর যে আরেকটা নৈবেদ্য হয় আতপ চালের, সেটা এখনো করা হয়নি, তো সেটা একদম ভুলে গেছিলাম। তো পাশের বাড়িতে ঠাকুর মশাই পুজো করছে, তো ওই বাড়িতে হলে তবেই আমাদের বাড়িতে আসবে। তো হাতে সময় খুব কম, তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে ফল প্রসাদটা তৈরি করা হয়ে গেছে, আর অল্প করেই করেছি, কারণ সবার বাড়িতেই তো লক্ষ্মী পুজো হয়, তো সেই জন্য বেশি পরিমাণে করলে প্রসাদ থেকে যেতে পারে। হ্যালো। তো সারাদিন জোগাড় যন্ত্র করে এই যে এইটুকু আয়োজন করতে পেরেছি। তো সব এখানে গুছিয়ে দিয়েছি, আর ঠাকুরমশাই ওই যে পাশের বাড়িতে পুজো করছেন, তো ওনাদের হয়ে গেলে তারপরে হচ্ছে আমাদের বাড়িতে আসবেন। তো বেশ কয়েকদিন হলো তোমাদের কারোর কমেন্টেরই আমার কোনো রিপ্লাই দেওয়া হয় না। তো চলো আজকে তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই দিয়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল নিপাস ডেইলি লাইফ থেকে দিদিভাই, তো লিখেছে খুব সুন্দর হয়েছে। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আরও কমেন্ট করেছিল কুক উইথ সুস্মিতা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে দারুণ লাগলো ভিডিও। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আরও কমেন্ট করেছিল জয় ইন লাভ বেঙ্গলি ব্লগ থেকে দিদিভাই, তো লিখেছে খুব সুন্দর। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর আমার ভিডিওতে প্রত্যেক দিনের মতো কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদিভাই, তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা, তো পূজা লিখেছে খুব সুন্দর মিনি ব্লগ, তোমার শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগছে, গয়নাগুলোও খুব সুন্দর, আর সালোয়ারটিও সুন্দর। তো অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে, তুমিও খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। স্বামী ভুয়াত্ম তদর্চন এষ শরচন্দন গন্ধপুষ্প বিল্লাপত্তঞ্জলি নমঃ মা লক্ষ্মী নমঃ। তো এখন এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজছে। তো এখন হচ্ছে প্রসাদ তৈরি করে প্রত্যেকের বাড়িতে দিয়ে আসতে হবে। আমাদের এখানে আবার প্রসাদ কেউ কারোর বাড়িতে নিতে আসে না, প্রত্যেকের বাড়িতে দিয়ে আসতে হয়, বা সবাই এসে দিয়েও যায়। তো এখন এই প্রসাদগুলোকে মেখে রেডি করে সার্ভ করব, তারপরে হচ্ছে হাজবেন্ড সবার বাড়িতে দিয়ে আসবে। আর আমার সারা দিন এই ঘোরাঘুরি করে শরীরটা একেবারেই দিচ্ছে না, মানে পা হাত পা এতটাই ব্যথা যে আমার আর সবার বাড়িতে গিয়ে প্রসাদ দেওয়া সম্ভব হচ্ছে না। আর হাজবেন্ডের ছুটি ছিল বলেই তাই এত কিছু সম্ভব হয়েছে, না হলে আমার একার দ্বারা ছেলেকে সামলে এই বাড়ির সমস্ত কাজকর্ম সামলে এগুলো কখনোই করা সম্ভব হতো না। তো হাজবেন্ডেরও আজকে একটুও রেস্ট হয়নি, ও আমার সঙ্গে প্রচুর হেল্প করেছে আমাকে। তো এই যে সকালবেলা উঠে ঘর বাড়ি পরিষ্কার করে পুজোর সমস্ত কিছু নিজে হাতে গুছিয়ে এই যে পুজোটা সুষ্ঠুভাবে কমপ্লিট করলাম। আর এখন প্রত্যেকের বাড়িতে প্রসাদগুলো দিয়ে আসতে পারলেই তবেই হচ্ছে আমার শান্তি।
তো কি বলতো, যেহেতু ঠাকুরমশাই আসতে দেরি করেছে, তো সেই জন্য আর কি পুজোটাও শেষ হতে একটু দেরি হয়ে গেছিল। তো ভেবেছিলাম প্রসাদগুলো হয়তো নষ্ট হবে, কিন্তু না, সকালবেলা আরো অনেকেই এসেছিল। দেখো সমস্ত প্রসাদ সাজিয়ে নিয়েছি, তো এখন যেতে হবে প্রত্যেকের বাড়ি দিতে। তো মোটামুটি সবকিছুই দিয়েছি, কোনো কিছু বাদ নেই। তো এই ছিল আমার বাড়ির লক্ষ্মী পুজো। তো একা হাতেই সমস্তটা গুছিয়ে করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।